আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে সোমবার, এখন প্রায় 6:30-7টা বাজে। দেখো আমার গাছের ফুলগুলো। আজকে অন্যভাবে দিনটা শুরু করলাম, মানে তোমাদেরকে ফুলের বাগান দেখিয়ে। দেখো কত সুন্দর লাগছে। আমি আমার গাছের ফুলগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিই। তো ফুলগুলো এখন তুলবো, তুলে স্নান করে পুজো দেবো। এই দেখো আমি ফুল তুলছিলাম, তুলতে তুলতে ভাবলাম যে না, তোমাদের সাথে একটু ফুলগুলো শেয়ার করি। আর মেয়ে আর বাপ ওই যে ঘুমোচ্ছে। দুজনেই ঘুমোচ্ছে। উনুনে ভাত হয়ে গেছে, ভাতও দিয়ে দিয়েছি। আজকে একটু দেরি হয়ে গেল রান্না বান্না করতে। ওই বাড়ি গেছিলাম, বাবাকে স্নান করাচ্ছি তো এখন রোজই, তো স্নান করাতে গেছিলাম। মা তো একা পারে না, ওই জন্য স্নান করিয়ে তারপরে আসলাম আমি খাইয়ে দাইয়ে। তো এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইতে বসিয়েছি, একটু তেল দিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে। বেগুন ভাজা করব। আজকে লাঞ্চের মেনুতে আছে একটা নিরামিষ তরকারি, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে ডিমের কারি। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, বেগুনটা কেটে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখানো পরে এবার দেবো কড়াইতে এই যে ব্যাস, রান্নাটা হয়ে গেলে, ভাত তো হয়ে গেছে, রান্নাটা হয়ে গেলে মেয়েকে খাওয়াবো। তো বেগুনটা ভাজা হোক। দেখাতে পারলাম না, এই যে কড়াইতে তেল দিয়ে খানিকটা, তারপর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে দিয়েছি দুফাল করে, আর রসুন কুচি কেটে নিয়েছিলাম, আলু সেদ্ধ করে ডুমো করে নিয়েছিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে ঢেলে দিয়েছি। এটাকে এবার হচ্ছে ভালো করে ভাজবো, বেশ খানিকটা সময় ধরে ভাজবো। আজকে তাহলে লাঞ্চে করেছি আমি শাক ভাজা, একটা নিরামিষ তরকারি, বেগুন ভাজা আর হচ্ছে ডিমের কারি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর কালকের একটুখানি তরকারি ছিল, মাছের তরকারি, সেটাকে একটু গরম করে রেখেছি। আমি তোমাদের সাথে সব কী কী মেনু করেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আগে হয়ে যাক, আমি মেয়েকে একটু খাইয়ে নিই। এরকম মেয়ে কী করছে, এই যে মেয়ে টিভি দেখছে। ও কার্টুন মানে ভূতের বই বা সিরিয়াল দেখতে খুবই ভালোবাসে, তাই হচ্ছে ভূতের সিরিয়াল দেখছে। তো এটা হতে থাকুক, আমি ততক্ষণে মেয়েকে একটু খাইয়ে নিই। ও এই দেখো ডিমটা আমি দিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ করে ডিমটা হালকা ভেজে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু এটা খুবই সুন্দর লাগে। তেলটা আরেকটু দিলে ভালো হতো, কিন্তু এই গরমে আমি তেল বেশি দিইনি, অল্পই দিয়েছি। তো এই দেখো, এটা দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া যায়। আমার তো ভীষণ ভালো লাগে এবং আমার বরমশাইয়েরও খুব ভালো লাগে। তো আমি এবার এটাকে নামিয়ে নেবো। আমার রান্না কমপ্লিট। মেয়ের জন্য দুধ বসাবো, দুধটা বসিয়ে দিই। মেয়েকে খাইয়ে নিলাম, খিচুড়ি খাওয়ালাম ওকে। সকালবেলায় খিচুড়ি স্কুল থেকে দিয়েছিল। ও তো স্কুল আছে, ছাতুর স্কুল, যেখানে ওর রোজই যেতে হয়। যেহেতু ওর যেতে হয় না, মানে যে গেলেও চলে, না গেলেও চলে, কোনো দিন যায়, কোনো দিন যায় না। তো ওখান থেকে খিচুড়ি দেয়, মানে ডালে চালে সবজি দিয়ে বাচ্চাদের খাবার দেয়। ভালোই বানায়, আর একটা করে ডিম দেয়। তো সেটাই ও খেলো, খাইয়ে দিলাম, খেয়ে এখন টিভি দেখছে।
আর এই যে মেয়ের দুধটা গরম হতে বসিয়ে দিই। এই দেখো, এই যে ভাত, হাঁড়ি করা ভাত, আর ওই যে মেয়ের জন্য গাজর সেদ্ধ দিয়েছি। আর এই হচ্ছে শাক ভাজা, আর হচ্ছে শাক ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, ভেন্ডি ভাজা করেছি। আর এই যে একটা নিরামিষ তরকারি, আর এই যে মানে 1 পিস মাছ আর মাছের ডিম ছিল, সেইটা গরম করে নিয়েছি। আর এই হচ্ছে ডিমের কারি। তো এই হলো আজকের লাঞ্চের মেনু, সাদা মাটা খাবার। তো প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্লিজ তোমরা আমাকে যদি হেল্প করো, আমাকে বারবারই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমাকে একটু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো। তোমাদের ফলো, শেয়ার, লাইকের আমার খুবই খুবই প্রয়োজন। আর এই দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়েকে বকেছি, তাই যে কাঁদছিল, কাঁদতে কাঁদতে শুয়ে এখন টিভি দেখছে এরকম। আর ওই যে টিভিতে ভূতের সিরিয়াল হচ্ছে, ও দেখতে খুবই ভালোবাসে ভূতের সিরিয়ালটা। তো এই দেখো ভূতের সিরিয়াল হচ্ছে, সেটাই ও দেখছে। আমি এখন গ্যাসটাকে মুছে নেবো, গ্যাসটা মুছে নিয়ে বাসন টাসন ধোবো, ধুয়ে গা হাত পা ধুয়ে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো প্লিজ আমি তোমাদের কাছে বারবারই রিকোয়েস্ট করছি, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো। তোমাদের কমেন্ট, লাইক, শেয়ার সবই আমার খুবই খুবই দরকার, এবং তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি সামনে এগোতে পারবো না। আর কিছুটা বাকি আমার ফলোয়ার্স। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো। আমার ইউটিউব এবং ফেসবুকের লিংক দেওয়া আছে আমার ফেসবুকের নাম হচ্ছে মিষ্টি দে। এই যে গ্যাস টাস মুছে নিলাম সার্ফ দিয়ে, এবার হচ্ছে বাসনটা মেজে নেবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। খুব শর্ট ভিডিও হলো, বেশি বড় ভিডিও করতে পারিনি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে আমি আমার বাবার বাড়ি গেছিলাম বাবাকে স্নান করানোর জন্য। আজকেও গেছিলাম, আজকেও ওই জন্য পুরো ভিডিও সেরকমভাবে তোমাদের মানে করতে পারিনি। আজকেও স্নান টান করিয়ে এসে আবার এই রান্নাবান্নার দিকে আসলাম। আমি ওই বাড়ি গেছিলাম যখন, তখন বাজে প্রায় 12টা, সাড়ে 11টা 12টা। আমি ওই বাড়িতে আসলাম যখন, তখন বাজে 1:16। তার মানে স্নান করাতেই যেটুকু টাইম লেগেছে। আর কালকে চুল দাড়ি ঠাড়ি সব কেটে দিয়েছি বাবাকে, পরিষ্কার তো রাখতে হয়, তোমরা তো জানো। তারপরে গরমও পড়েছে, ওই জন্য সব কেটে কুটে বাবাকে পরিষ্কার করে দিয়েছি। একদিন তোমাদের সাথে বাবার ভিডিও আমি শেয়ার করব। সেটা অ্যাকচুয়ালি যাওয়ার পরে না অনেকটা ব্যস্ত হয়ে পড়ি, বাবাকে খাওয়াই, সব কিছুই করি, মাও করে, ভাইও করে। ভাই তো কাজে চলে গেছে, ও তো কলকাতাতে ট্রান্সপোর্টের কাজ করে, ওই জন্য ওখানে চলে গেছে, প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারই করছে। মা একা একাই করে, তাই মাকে একটু হেল্প করি। আর বাবাটা তো আমার না, একটু তো করতেই হবে। বাবার জন্য আজকে আমি পৃথিবী দেখেছি, তার জন্য আজকে এত বড় হয়েছি। আমার কোনো প্রবলেম হয় না বাবার সব কিছু করতে, বা কোনো অসুবিধাও হয় না। তো বাবাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে বাবা ঘুমালো। তারপরে আমি মেয়েকে নিয়ে চলে আসলাম, এসে এই যে রান্নাবান্না করছি। তো প্লিজ 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 তোমরা আমার বাবার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অনেকটাই সুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে, কিন্তু এখনও বসতে পারছে না। বসিয়ে দিলে বসছে, বেশিক্ষণ বসতে পারছে না, মাজায় অতটা জোর আসেনি। যেহেতু ঠিক মতন তো ধরো আজকে 1 মাস 2 দিন হলো, তো খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি। আর তারপরে খুব পরিমাণে পটি করছিল, আস্তে আস্তে সেটা কমে গেছে আজ 2 দিন হলো। তো ওই জন্য আরও দুর্বল হয়ে গেছে। তো খাচ্ছে কম বেশি, অল্প অল্প করে দেওয়া হচ্ছে খাবার, বেশি পরিমাণে খাবার দেওয়া হচ্ছে না। তো প্লিজ তোমরা আমার বাবার জন্য প্রার্থনা করো, বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা বাই।